বন্ধুরা, অডিও ওয়ার্স লাইব্রেরিতে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন আমরা আমাদের যাত্রার পরবর্তী ধাপে প্রবেশ করি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটির উপর ভিত্তি করে দ্বিতীয় অধ্যায়, বিশ্বাস। আপনি সবেমাত্র আকাঙ্ক্ষা বা ইচ্ছাশক্তির মাধ্যমে আপনার যাত্রা শুরু করেছেন। কিন্তু একা ইচ্ছা বা আকাঙ্ক্ষা দিয়ে কোনো বড় সাফল্য আসে না। আপনার দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি হলো বিশ্বাস, ফেথ। নেপোলিয়ন হিল বলেছেন, বিশ্বাস হলো মনের সেই চিরন্তন রাসায়নিক, যা প্রার্থনাকে আধ্যাত্মিক রাজ্যে পৌঁছে দেয়। সহজ কথায়, বিশ্বাস হলো আপনার মনের এমন একটি অবস্থা, যা আপনি স্বয়ং সৃষ্টি করতে পারেন। বিশ্বাস আসে স্বয়ং পরামর্শ, অটো সাজেশন এর পুনরাবৃত্তিমূলক প্রয়োগের মাধ্যমে। অর্থাৎ, আপনি আপনার অবচেতন মনকে ইচ্ছাকৃতভাবে আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত পজিটিভ চিন্তাগুলি দ্বারা প্রভাবিত করছেন। অবিশ্বাস বা ভয় হলো মনের সবচেয়ে বড় শত্রু। যখন আপনি সন্দেহ বা ভয় থাকেন, তখন আপনার অবচেতন মন সাফল্যের ধারণা গ্রহণ করতে পারে না। আপনাকে সন্দেহ এবং ভয়কে ত্যাগ করে এই সত্যটি প্রতিষ্ঠা করতে হবে যে, আপনার আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হবেই। আপনার লিখিত আকাঙ্ক্ষার বিবৃতিটিকে আবেগ এবং বিশ্বাসের সাথে প্রতিদিন উচ্চস্বরে পড়া হলো এই বিশ্বাস তৈরির অন্যতম সেরা উপায়। এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনি আপনার অবচেতন মনকে সেই ধারণাটি বারবার দিতে থাকেন, যতক্ষণ না সেটি আপনার কাছে একটি স্বতঃসিদ্ধ সত্যে পরিণত হয়। মনে রাখবেন, প্রতিটি চিন্তাই হলো এক ধরনের শক্তি। যখন আপনি আপনার চিন্তায় বিশ্বাস এবং আবেগের মিশেল ঘটান, তখন সেই চিন্তাগুলি এক শক্তিশালী চৌম্বকীয় শক্তিতে পরিণত হয়। এই শক্তি আপনার চারপাশের পরিস্থিতি এবং মানুষকে আকর্ষণ করে, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বিশ্বাস হলো সেই ভিত্তি, যার উপর আপনার ভবিষ্যৎ জীবনের ইমারত তৈরি হবে। আপনার মনের মধ্যে একটি স্পষ্ট ছবি তৈরি করুন, সম্পদ অর্জনের পর আপনি কেমন জীবনযাপন করছেন। এই মানসিক চিত্রটিকে আঁকড়ে ধরুন। পরের ধাপে আমরা দেখব, কিভাবে এই বিশ্বাসকে কাজে লাগিয়ে আপনার বিশেষ জ্ঞান বা স্পেশালাইজ নলেজ অর্জন করতে হবে। আমাদের অডিও ওয়ার্স লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।